Hi everyone, this is Shumon from Hossain and Hobbies. আজকে আমরা আলোচনা করব সৌদি খেজুরের পলিনেশন থেকে পরিপক্ক হওয়া পর্যন্ত বিষয় নিয়ে। আমাদের দেশে সৌদি খেজুরের স্ত্রী ফুলটা ফোটে মার্চ মাসের প্রথম 10 দিনের মধ্যে এবং পুরুষ ফুলটা ফোটে এর মাসখানেক আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। দুটো ফুল দুটো ভিন্ন ভিন্ন সময়ে ফোটার কারণে সৌদি খেজুরের ন্যাচারাল পলিনেশন এর উপর নির্ভর করা যায় না, তাই পলিনেশনের জন্য অবশ্যই আপনাকে পুরুষ ফুলের রেণু বা পলিন সংগ্রহ করে রাখতে হবে। ছবিতে দেখতে পাচ্ছেন সৌদি খেজুরের স্ত্রী ও পুরুষ ফুল দেখতে কেমন হয়। আমি পরাগায়নের জন্য কিছু পুরুষ ফুল শুকিয়ে সংগ্রহ করে রেখেছিলাম। এখন এই ফুলগুলো থেকে পরাগ রেণু বা পলিন বের করে নিব। পলিন দেখতে অনেকটা পাউডারের মতো। আপনার কাছে কি পরিমাণ সৌদি খেজুর টিকবে এটা নির্ভর করে যথাসময়ে এবং সঠিকভাবে পলিনেশনের উপর। স্ত্রী ফুলটা ফোটার 1-2 দিনের মধ্যে ফুলের বর্ণ সাদা থাকা অবস্থায় অবশ্যই আপনাকে পলিনেশন সম্পূর্ণ করতে হবে। ফুল সবুজ বর্ণের হয়ে গেলে তখন আর পলিনেশন করে খুব বেশি লাভ হয় না, তাই ফুল সাদা বর্ণ থাকা অবস্থায় তুলির সাহায্যে পরাগরেণু স্ত্রী ফুলের গায়ে এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে করে প্রত্যেকটি স্ত্রী ফুলের গায়ে পলিনটা পৌঁছায়। এভাবে সবগুলো ফুলের পলিনেশন শেষে খেজুর পাতা বা অন্য কিছু দিয়ে স্ত্রী ফুলগুলো হালকা করে বেঁধে দিতে হবে। কিছুদিন পর ফুলগুলো গাঢ় সবুজ বর্ণ ধারণ করলে গিঁটগুলো খুলে দিতে হবে। এবার খেজুরগুলো বড় হতে থাকবে। আরও কিছুদিন পরে খেজুরগুলো ছোড়া আকৃতির হওয়ার আগেই ছত্রাকনাশক ও অন্যান্য ওষুধ স্প্রে করে দিতে হবে। মনে রাখতে হবে খেজুর ছোলার আকৃতি বা তার একটু বড় হয়ে গেলে কোনোভাবেই খেজুরের গায়ে স্প্রে করা যাবে না এবং কোনো রকম পানি লাগানো যাবে না। পানি লাগলে খেজুর ফেটে যাবে ও ঝরে যাবে। দেখতে পাচ্ছেন আমার খেজুরগুলো ছোলা আকৃতি হয়ে আসছে এবং আমি কিছুদিন পরে পলি ব্যাগ দিয়ে ঢেকে দিব যাতে খেজুরের গায়ে পানি না লাগে। আল্লাহর রহমতে আমার কাছে বেশ ভালো পরিমাণ খেজুর টিকেছে এবং খেজুরগুলো সবুজ বর্ণ থেকে লাল বর্ণ ধারণ করছে। যখন বৃষ্টি হয় আমি খেজুরের কাঁদিগুলো পলিথিন দিয়ে ঢেকে দেই যাতে বৃষ্টির পানিটা সরাসরি খেজুরে না লাগে। খেজুরগুলো এখন গাঢ় লাল বর্ণ থেকে কালচে বর্ণ ধারণ করছে, অর্থাৎ খেজুরগুলো পরিপক্ক হচ্ছে। খেজুরগুলো এত করে মিষ্টি হয়েছে যে মৌমাছি এবং অন্য পোকামাকড় থেকে বাঁচিয়ে রাখাই দুরূহ হয়ে পড়েছে।